প্রস্তাবিত বাজেটে প্রসাধনী আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু সামান্য পরিমাণ কমানো হয়েছে। চূড়ান্ত বাজেটে কর কমানোর দাবি করেছে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আজ সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, প্রসাধনী আমদানিতে রেগুলেটরি এবং সাপ্লিমেন্টারি শুল্ক আগের মতো রাখা হয়েছে। এর ফলে আমদানি করা প্রসাধনীর দামে তেমন কোনো হেরফের হবে না বলে জানিয়েছে তারা। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি জহিরুল হক ভুইয়া বলেন, বাংলাদেশের প্রসাধনী আমদানিতে কর সবচেয়ে বেশি, ফলে বৈধ আমদানি কমছে এবং চোরাচালান ও নকল প্রসাধনী উৎসাহিত হচ্ছে। প্রতারিত হচ্ছেন ক্রেতারা আর রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থায় সরকারের রাজস্ব বাড়াতে এবং সঠিক দামে ক্রেতারা যেন আসল প্রসাধনী পায়, সেজন্য ন্যূনতম ও মোট ট্যারিফ ভ্যালু কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি কসমেটিক্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের। 25-26 অর্থ বছরের বাজেটে প্রসাধনী ও টয়লেট্রিজ পণ্যের উপর ন্যূনতম শুল্ক মূল্য এবং মোট কার্যকর করভার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছিল। অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যারিফগুলো 50 থেকে 150% পর্যন্ত বৃদ্ধি করা হয়। সে সময় আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই ধরনের কর কাঠামো বৈধ আমদানি নিরুৎসাহিত করবে, চোরাচালানকে উৎসাহিত করবে এবং সরকারের প্রত্যাশিত রাজস্ব অর্জনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।